ইভিনিং বন্ধুরা। তো আজকে আমি দেখুন সন্ধ্যেবেলা কি স্ন্যাক্স নিয়ে এসেছি, সে হচ্ছে চাট কচুরি। তো চাট কচুরি করতে কি কি লাগছে চলুন দেখাই আপনাদের। তো দেখুন কচুরি করতে কি কি লাগছে চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে লাগছে আটা, তো আপনারা ময়দাতেও করতে পারেন, আমি আটাতে করেছি। দেখুন আটাটা মেখে রেখেছি আর আমি এরকম ছোট ছোট করে বেলে রেখেছি। আর এই বাটিটা রেখেছি আমি এর সেভে করবো, ওই জন্য এই বাটিটা আমি রেখেছি আপনাদের দেখাবো। আর লাগছে দেখুন আমি কর্নটাকে বয়েল করে রেখেছি, কড়াইশুঁটিটাকেও বয়েল করে রেখেছি। আর লাগছে ঝুড়ি ভাজা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, চাট মশলা, দই আর নুন। এই কটা উপকরণ দিয়ে আমি আপনাদের করে দেবো আজকে চাট কচুরি। এই যে আমি ছোট ছোট করে যে বেলে রেখেছি, এটা দেখুন বাটিতে এরকম করে আমি বসিয়ে দেবো। বাটির মধ্যে একটুখানি শুকনো আটা দিয়ে দেবেন। তো দিয়ে এবার এটাকে এরমভাবে বসিয়ে দেবেন। দেখুন আমি একটা করেছি, করে বসিয়ে রেখেছি, আবার এটাকেও করছি, করে এরম বসিয়ে এবার আমি কড়াতে এগুলোকে ছাড়বো। দেখেছেন, এরকম করে চেপে বসিয়ে দেবেন, বেশি চাপবেন না, হালকা করে বসিয়ে দেবেন। এই দেখুন, এই যে দেখুন বাটিতে সেই একটা আমি ছেড়ে দিয়েছি, তাই দেখুন বাটিতে। এবার আপনাদের বলছি, তেলে দেওয়ার আগে অবশ্যই এটা এরকম করে একটুখানি ফুটো করে দেবেন। কেন, এটা ফুলে গেলে এটা পুরো লুচির মতো হয়ে যাবে, তাহলে তো আর বাটি শেপটা হবে না। ওই জন্য একটু করে এরম করে ফুটো করে দেবেন, ব্যাস। দিয়ে তারপরে গরম তেলে ছেড়ে দেবেন। এই দেখুন গরম তেলে ছেড়ে দেবেন, দিয়ে আর এই বাটিটার মধ্যে তেলগুলো একটুখানি এরকম করে হাতায় করে দিয়ে দেবেন, ব্যাস। তাহলে এটা ফ্রাই হয়ে যাবে। এই দেখুন এগুলো ফ্রাই হয়ে গেলে আপনা আপনি বাটি থেকে দেখুন কিরম ছেড়ে গেছে, দেখুন। হ্যাঁ দেখুন, দেখছেন। এবার আমি ফ্রাই প্যানে এরকম আস্তে আস্তে তুলে নেবো। ফ্রাই হয়ে গেছে, আমি তুলেও নেবো, দেখছেন। দেখুন, দেখুন হয়ে গেছে আমাদের চাট কচুরি। তো আমি চারটে করেও নিয়েছি, তো একটা আপনাদের করে আমি দেখাবো। তো দেখুন প্রথমে আমি দেব এই যে মটরশুঁটি দেব, তারপরে দেব এই যে কর্ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দিয়ে দেবো দই। আচ্ছা, তারপরে আমি দেব চাট মশলা, দেখুন। তারপরে আমি দিয়ে দেবো একটু অল্প করে জাস্ট নুন। তারপরে দিয়ে দেবো ঝুড়ি ভাজা। তো দিয়ে রেখে দেখুন আমাদের রেডি হয়ে গেল চাট কচুরি। ইভিনিং এর স্ন্যাক্স দারুণ। এই যে এবার দেখুন আমি এর ওপর দিয়ে এবার ধনেপাতা গার্নিশ করে দেবো।